বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তার এই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার ইনশাল্লাহ 3 মাস 4 মাস আগে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি 70% প্লাস থেকে ইনশাল্লাহ 100%-এর মধ্যে সাজেশন কমন থাকে। এবছর ব্যতিক্রম না, ইনশাল্লাহ এরকমই তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে থাম্বনেলে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ নতুন সিলেবাসের আলোকে যেহেতু শিক্ষাবর্ষ 2024-25, তো আজকে আমরা একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটি পত্র, অর্থাৎ অণুজীব বিজ্ঞান মেজর সাবজেক্টটি। তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে এই মেজর সাবজেক্টটির টোটাল চ্যাপ্টার কয়টি, তো সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি, সাজেশনের কমনের নিশ্চয়তা কতটুকু, সাজেশনের মাধ্যম, সাজেশনের অফারগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত বছর যেভাবে আমরা রেখেছিলাম, তো এখানে আমরা যদি দেখি অণুজীব বিজ্ঞানের তো টোটাল চ্যাপ্টার হচ্ছে 12টি। এই 12টি চ্যাপ্টার থেকে আমরা 30টি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি। তো ইনিশিয়াল আমরা বলতে পারি 70% প্লাস থেকে 100%-এর মধ্যে কমন থেকে যাবে। এবছরও ব্যতিক্রম না, এরকমই তোমরা কমন পেয়ে যাবে। আর যেহেতু নতুন সিলেবাসের প্রশ্ন কাঠামো একটু চেঞ্জ করা আছে, তো সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, নতুন সিলেবাসের যেহেতু 12টি যদি প্রশ্ন থাকে, 12টি প্রশ্ন থাকলে আমাদের 8টি অ্যান্সার করতে হবে, আর 6টি প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো এভাবে কাঠামো থাকবে। ধরো 1-এর হচ্ছে ক খ গ, 2-এর হচ্ছে ক খ, 3-এর হচ্ছে ক খ, শুধু 4 নাম্বার, 5-এর ক খ, এরকমভাবে 8টি আমাদের অ্যান্সার করতে হবে। তবে কোনোভাবে এগুলো সৃজনশীল না, সবগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন, যা আমরা যেভাবে প্রশ্নগুলো আগে থেকে দেখে আসছি, তবে সৃজনশীল আকারে না বা সৃজনশীল নয়। তো এই হলো বিষয়। তো প্রতিটি সাজেশনের সম্মানী কতটুকু, তো প্রত্যেকটি পত্রের সাজেশনের সম্মানী হচ্ছে 105 টাকা। আর উত্তরপত্র যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে সেক্ষেত্রে 50 টাকা। যেহেতু আমরা জানি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আমাদের কাছে 5টি পত্র রয়েছে তৈরি করা, তো মেজর এবং নন মেজর মিলে, তো সবগুলো পত্র নিলে 315 টাকা দিয়ে তোমরা বিশাল একটা অফারে সাজেশন পেয়ে যাবে পিডিএফ আকারে। তো উত্তরপত্র সহ যদি নিতে চাও তাহলে 150 টাকা দিয়ে সবগুলো সাজেশন উত্তরপত্র পেয়ে যাবে। টোটাল 460 টাকা দিয়ে তোমরা ইনশাল্লাহ প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে। তো বিস্তারিত সাজেশনের বিষয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো এখন হচ্ছে সাজেশনের মাধ্যম। স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে নতুন সিলেবাসের এবং পুরাতন সিলেবাসের আলোকে ভিন্ন ভিন্ন ধারায় ভিন্ন ভিন্ন প্রশ্ন কাঠামোয় আমরা সাজেশনগুলো তৈরি করতে পেরেছি। বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণী বিজ্ঞান বিভাগের সবগুলো সাজেশনের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রয়েছে। বিশেষ করে গণিত ক্লাস রয়েছে, তোমরা ক্লাস সহ সাজেশন ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে অনার্স প্রথম বর্ষ, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি টু মাস্টার্স গণিত, পদার্থ এবং রসায়ন বিভাগের, ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন তৈরি চলমান। তো যে কোনো মুহূর্তে সাজেশনগুলো তোমাদের সামনে চলে যাবে। তো এই মুহূর্তে আরও কিছু সাজেশন তৈরি রয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের গণিত বিজ্ঞান বিভাগের গণিত সাবজেক্টগুলো। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সাজেশন নেওয়ার পথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয়। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।